আমরা আজকে আসছিলাম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মিডিয়া বিভাগের পক্ষ থেকে এই প্রদর্শনীটা দেখার জন্যে, এর সাথে আরও সম্পাদক মহোদয় সহ যারা আছেন তাদের সাথে আমরা সাক্ষাতের জন্য আসছিলাম। তো যে দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক ঘটনাটি ঘটেছে, এটা তো নিন্দা জানানোর ভাষা আসলে আমাদের নাই। আমরা সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে তদন্তপূর্বক গ্রেফতারের কথা আমরা বলেছি গিয়ে। গণমাধ্যমের উপর হস্তক্ষেপ বা এই ধরনের একটি প্রতিষ্ঠিত প্রভাবশালী গণমাধ্যম, বিশেষ করে প্রথম আলো, এর পাশে ডেইলি স্টার, এটার উপরে ধরনের হামলা হয়েছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায়, এটা গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি যে একটি জাতির চতুর্থ স্তম্ভ হিসাবে এটাকে বলা হয় থাকে, সংবাদ মাধ্যম বা সাংবাদিকতা বা এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয়। একটি জাতির বিকাশের জন্যে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা আশা করব যে যা হবার হয়েছে এটা তদন্ত করে বিচার করা উচিত, ভবিষ্যতে যাতে না হয় এই জন্য সরকার সহ সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এই ঘটনায় যখন ঘটে আমার কাছে মনে হয়েছে যে আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত ছিলেন তারা যদি তাৎক্ষণিকভাবে তৎপর হতেন তাহলে তো এই ভয়াবহ ক্ষতি থেকে বাঁচা যেত। এখানে তো মানুষেরও ক্ষতি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে, পুরো জাতির একটা আসলে ট্রমা হয়েছে গিয়ে। তো আজকের এই আয়োজনটি আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা হবে আমার মনে হয়। এখানে আমরা একটু দেখলাম যারা এই সমস্ত বিষয়গুলো দেখছেন তাদের মধ্যে সচেতনতা বাড়বে, দায়িত্বশীলতা বাড়বে এবং আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে 24-এর যে অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আমরা 1.5 বছর পরে একটি নির্বাচন হয়েছে, একজন নির্বাচিত সরকার ক্ষমতায় আছেন, তারা আমরা সবাই মিলে যাতে এই দেশটাকে সুন্দরভাবে করতে পারি, গণমাধ্যম সহ আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, নৈরাজ্য মুক্ত হবে, এটি আমাদের প্রত্যাশা।